ছুরিটা আসমানের দিকে দিয়া কয় আল্লাহ আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। ও মালিক, তোমারে কিন্তু সন্তুষ্ট করার জন্য এখন তোমারে বড় করে জবাই দিব। তুমি কি আমার ছুরির দিকে তাকায় আছো? বাপ হইয়া ছেলের গলার মধ্যে ছুরি ঢুকাইব, যদি ছেলের গলায় দিয়াও তোমারে পাই, এইরকম ছেলে 100 গেলেও কোনো দুঃখ নাই। বাজানরে যখন ইব্রাহিম ছুরিটা উঁচা করছে, আমার আল্লাহ বলে জিব্রাইল রে, ও জিব্রাইল কেমন লাগে? জিব্রাইল আর একদিক চোখ ফিরায় কয় আল্লাহ পৃথিবীতে এই নিদর্শন কোন জায়গায় দেখি নাই গো মালিক। এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমার মৃত্যু দিলা না? শুধু আমি নয়, পৃথিবীতে যত মাখলুক বানাইছো, যত ফেরেশতা বানাইছো, সব ফেরেশতা দেখো আর এক দিক তাকায় আছে। 12 বছর পর্যন্ত যেই বাবা একটা প্যান্ট জামাও কিনে দেয় নাই, একটা লুঙ্গিও কিনে দেয় নাই, সেই বাবা আজকে পোলারে পাড়া দিয়ে জবাই দেয়। এই দৃশ্যকে সহ্য করতে আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার প্রেমে যারা মাঠে নামছে তাদের দ্বারাই সম্ভব। ইব্রাহিম রে এখন চাকুটা ঢুকিয়ে দে, কিন্তু বাজান রে জিব্রাইলও জানে না যে আমার আল্লাহ জিব্রাইল রে বলছে এখন চাকুটা ঢুকিয়ে দিবে, কিন্তু আমার আল্লাহ চাকুকে বলে দিয়েছে ও হাদিদ, ও চাকু, ও লোহা, তুমি আমার ইব্রাহিমের হাতের মধ্যে থাকবা ঠিকই, যদিও ধার আছো একবারে তুমি কাগজের ছুরি হয়ে যাইবা। কাগজের ছুরি দিয়ে যতই পোষান একটা গরু মানুষকে জবাই দেওয়া সম্ভব নয়, সেরকম কাগজের মতো হয়ে যাবা। বাজানের কাগজের চাকু যেরকম ভোতা হয়, ইব্রাহিমের হাতের হীরার মতো ধারালো চাকু সেরকম ধারো একবারে বোতা হয়ে গেলেন। অনেক সময় পোষাইলেন, করাত করাত আওয়াজ হয়, কোন আওয়াজ হয়? হাদিস আসছে বিজিবিহীন আজিম, আয়াতের তাফসিরে আসছে ইব্রাহিম যতই পোষায় কাঁসার বাটির উপরে পোষ দিলে যেরকম আওয়াজ হয়, কাঁসার পিতলের বদনায় ছুরি চালাইলে যেমনি করত করত করে আওয়াজ হয়, পাথরে আঘাত করলে যেমনি আওয়াজ হয় সেমনি আওয়াজ হয়। ইব্রাহিম বলেন ইসমাইল রে, ঘটনা কি তুই গলার মধ্যে কি কোনো পাতিলা পুতিলা রাখছো? টান দিয়ে আবার উঠাইছে, উঠিয়া দেখে গলা তো ঠিকই আছে, কাটে নাকে, মনে করছে চাকু এটা ধার নাই, বাজান রে নিক্ষেপ করে ফেলেছে। চাকু পাথরের উপরে পড়ে পাথরের একটা খণ্ড 2 টুকরা হয়ে গেছে। আমার জামাটা এবার আমি পড়িয়ে লইব বাবা। কেন? আমার জামার মধ্যে রক্ত লাগুক, আমি এটা চাই। কই কেন? আগের বার জামাটা খুলে দিলি, এখন কেন জামাটা পড়লি? বাবা এই রক্ত মাখা জামাটা আমার মার কাছে দিও। হয়তো এই জামা পরিধান করি নাই বিধে আমার আল্লাহর পছন্দ হয় নাই, খালি গায়ে আমার আল্লাহর কাছে পছন্দ হয় না। এবার আমি রেডি গো বাবা। এই জন্য বাজান যারা কোরবানি দিবেন, কোরবানির পশুর সামনে দাঁড়ায় থাকবেন, যদি জামার মধ্যে একটু রক্ত লাগে গো বাবা, খবরদার এটা কখনো জামার মায়াটা করিও না। এটা ইসমাইলের সুন্নাত। বাবা তুমি আমার জামাটা রক্তে লাল করে দিয়ে জামাটা তুমি ধুইও না, আমার মার কাছে দিয়ে কইও তোমার ইসমাইলকে আমি সবাই দিছি আল্লাহর হুকুমে। আমার এই রক্ত মাখা জামাটা আমার মা পাইয়া হয়তো জান্নাতের ঘেরান আসবে গো বাবা। এবার ইব্রাহিম বলে আল্লাহ শেষবারের মতো কি আমার ইসমাইল একটু আদর করতে পারি? আমার আল্লাহ বলে পরীক্ষা প্রথমবার শেষ, এবার ইসমাইলের মুখে নিয়ে কয়েক মিনিট আদর করে ইব্রাহিম। আমার আল্লাহর খেলা কে বোঝে গো বাবা? দ্বিতীয়বার ইসমাইলকে চান্স দিয়ে ইসমাইলকে বুকের মধ্যে এইভাবে চাইবা ধরছে। ইসমাইল বাবার বুকের মধ্যে এই যে ক্যাশের লোমগুলা বাবা জিভা দিয়া চাটে আর বলে বাবা ও তোমার শরীরে এত সুঘ্রাণ, মা বলতো আমি বিশ্বাস করতাম না, তোমার শরীরের মধ্যে এমন সেন্টের ঘ্রাণ গো বাবা, পৃথিবীর কোন মানুষের গায়ে এই ঘ্রাণ হতে পারে না গো বাবা। ইব্রাহিম আসমানের দিকে তাকায় আছে, ইসমাইলের দিকে তাকায় না।
হঠাৎ করে বলে ইব্রাহিম রে তাড়াতাড়ি জমিনে শোয়ে দে। জমিনে শোয়ে দিয়ে চাকুটা মারার সাথে বাবা ফ্যাস করে গরম রক্তটা হাতের মধ্যে লাগিয়ে গেছে। ইসমাইল বাজানটা ওখানে পড়ে আছে। ইব্রাহিমের চোখ দুইটা তো বাঁধা। যখন চাকুটা চালাইয়া চাপ দিছে গরম রক্ত শরীরে লাগলে যেমনে গরম অনুভূতি হয়, হাতের মধ্যে গরম রক্তের আভাস পাওয়া যায়। শরীরে বেলায় দিয়ে কয় আল্লাহ তুমি এবার খুশি হইছো, আমি চোখ খুলতে চাই না, আমি পাহাড়ের থেকে তুমি আমারে লয়ে যাও। চোখ খুলেই যদি দেখি আমার ইসমাইল জবাই, আমি কার কাছে কি বলবো, আমি হাজেরারে কি উত্তর দিব? আমার আল্লাহ বলিয়া ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম চোখ খোল রে। আমি আল্লাহর অর্ডার চোখ খোল। খুলিয়াই দেখেন বাবার পিছনে ইসমাইল দাঁড়ায় আছে। বিশাল বড় দেহের আকৃতির একটা দুম্বা জবাইকৃত অবস্থায় পড়ে আছে। আমি তো জানি পৃথিবীতে একজন মাত্র বন্ধু আপনার, সে হলো আমার আল্লাহ। বিপদে পড়িলে ডাকেন আল্লাহ তাআলাকে, বলেন না বিপদে পড়িলে ডাকেন বন্ধু আল্লাহকে। আল্লাহর মতো বন্ধু বাজান নাই কসবিনে। তারে ডাকিলে দোস্ত শান্তি পায় মনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر
ستجدني إن شاء الله من الصابرين. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. সকলে বলে আলহামদুলিল্লাহ। কোরবানির ঈদ এটা অত্যন্ত দুঃখের ঈদ, কষ্টের ঈদ। ঈদ উল ফিতর হলো সুখের ঈদ, আনন্দের ঈদ। ঈদ উল ফিতরে আপনারা 30টা রোজা রেখে ঈদ উল ফিতরে আসছিলেন পুরস্কার লাভের আশায়, আর আজকে আপনার পুরস্কার নিতে হবে পশুর রক্তের দ্বারা। আল্লাহ বলেন: লা ইয়ানালুহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। বান্দা, তুমি যে কোরবানি দিবা, পশু কোরবানি দিবা, আমি আল্লাহ তোমার রক্ত, হাড্ডি, মাংস কোনোটাই আমি খাই না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আমি শুধু তোমার অন্তরের দিকে তাকিয়ে থাকি, তুমি কোন স্টাইলে, কোন নিয়তে, কি জন্য কোরবানি দিচ্ছ। মানুষকে দেখাবার জন্য, সুনাম অর্জন করার জন্য, না তোমার পরে যাকাত ওয়াজিব ছিল এই জন্য, না গোশত খাওয়ার জন্য, না মানুষের নাম ফুটাবার জন্য। আমি দেখব তুমি কি জন্য কোরবানি দাও। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আমি তোমার অন্তরের দিকে তাকায় থাকি, তোমার পরহেজগারি, তোমার খোদা ভীতি, তুমি কি আমার জন্যই দিচ্ছ নাকি মানুষের খারাপ বলবে, মানুষকে দেখাবার জন্য। বড়লোক মানুষ বিশাল বড় একটা গরু কিনছে, আসলে ওনার আত্মা আছে। গরু বড় ছোট কিনা এটা ভাই আপনি খরিদ করেছেন, যদি আপনার কেবের না হয়ে থাকে, অহংকার না হয়, মানুষকে দেখাবার জন্য না হয়, আপনার কোরবানি কবুল হয়ে যাবে। আল্লাহ সে কথাই বলেন কোরআনে কারিমের মধ্যে: বান্দা, আমি তোমার গোশত, হাড্ডি, রক্ত কোনোটাই আমি পান করতে যাই না, আমি শুধু দেখি তোমার অন্তরেরটা, তোমার পরহেজগারি, তোমার খোদা ভীতি আমি দেখি। যদি আমাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়ে থাকো, এই কোরবানির পশু আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি রব্বে কারিম নিলাম। কারণ তোমাকে পশুতে বাছাই দিয়ে যাবে, ওয়াজিব আদায় করে দিয়ে যাবে, কিন্তু এই পশুটা তার গলাটা রক্ত বাহির করে দিয়া, ইহরাকি দম, সে রক্তকে জমিনে প্রবাহিত করে দিয়া, তার জীবনকে শেষ করে দিয়া তোমাকে বাছাই দিয়ে গেল। কিন্তু তুমি মনে রাখো, তুমি বাঁচো নাই যদি সত্যিকারে তুমি আল্লাহর খোদায় ভীতি না থাকে, লাআল্লাকুম তাত্তাকুন, যদি আল্লাহর ভয় না থাকে, মানুষকে দেখাবার জন্য হয়। এই পশু জীবন দিছে, এই পশু একদিন তোমার জীবন কিয়ামতের মাঠে নিবে জাহান্নাম পর্যন্ত, এরপরে ছেড়ে দিবে। তোমার কোরবানিটা হতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর কোরবানি কি? আল উযহিয়া, কোরবানি কাকে বলে? আজহা, ঈদুল আজহা কাকে বলা হয়? অর্থাৎ কোরবানি দিয়া রক্ত প্রবাহিত করার নাম হলো ঈদ, আনন্দ। আজহা কাকে বলে, উযহিয়া কাকে বলে? ওমর বলছিলেন, রাসূলের মুখে শুনছি, এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ওমরকে জিজ্ঞাসা করা হলো, রাসূল কেমনে কোরবানি দিয়েছিলেন? আপনি তো ভালো করে জানেন, এক তো হুজুরের শ্বশুর আপনি, দ্বিতীয় নম্বরে আপনি রাসূলের খাস সাহাবী, তৃতীয় নম্বরে আপনি ছিলেন মদিনা এবং মক্কা মদিনার সম্রাট, আপনার মতো বাদশা আজও পর্যন্ত আসছে কিনা জানি না, কিয়ামত পর্যন্ত আসবে কিনা তাও জানি না।
আপনি বলেন তো রসুলের কোরবানি কেমন হয়েছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি যেভাবে কোরবানি দেই আমার নবী মনে করবা ওইভাবেই দিয়েছিলেন। আমার রসুল 10টা উট কোরবানি দিতেন, আলহামদুলিল্লাহ বলেন। কোন বছরে একটা কোরবানি দিতেন, কিন্তু রসুলের জন্য আল্লাহ পাকের একটা নিদর্শন ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী কি একটা কোরবানি দিবেন? না, ওটা ওনার শানের খেলা। যে যেরকম ভাবে আল্লাহ পাক তাকে সে মালাকা দিয়ে তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 কোরবানি দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম 1000 উট কোরবানি দিয়েছেন। এক এক নবী এক একটা সময় এক এক কোয়ালিটির কোরবানি দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় ওই জামানায় 100, 200, 1000 পর্যন্ত উট কোরবানি দিয়েছেন। তাদের কোরবানির দিকে উদ্দেশ্য ছিল মানুষকে দেখাবার জন্য নয়, এই আদাতের গণনার দিক দিয়ে নয়, তাদের দেখানোর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছি। কেবের ছাড়া, অহংকার ছাড়া। আর আমাদের সমাজে বড় ভাই কিনছে 1,30,000 দিয়ে, আমার কিনতে হবে 2.5 লাখ দিয়ে। এটাই আমাদের ভুটাঙ্গিরি। কথা বলেন না কেন? আবার একজন একটা কিনলে আর একজনের টিটকারা মারে, হেনা মারলো আর বউ মারে। দেখছো ওরা কি গরু পাইছে, আমরা এবার পাইছি আল্লাহ দিলে। আল্লাহ কি দিয়েছে তোমার ঠিক আছে, কিন্তু এটা কি বলার দরকার ছিল? এটা বইলেই তো কোরবানি শেষ করে দিলা। আল্লাহ যা দিছে তাই আনছি, এটা আমার কপালে আল্লাহ ছিল, আমার ওয়াজিব আদায় করবে আল্লাহ এই পশুর দ্বারা। আলহামদুলিল্লাহ বলেন। হযরত ওমর বললেন, ও সাহাবীরা, আমি যেমনে কোরবানি দেই আমার নবীও হয়তো এইভাবে দিয়েছেন। আদম আলাইহিস সালামের যুগে কোরবানি এই সিস্টেমে ছিল না। আদম আলাইহিস সালামের যুগে কোরবানি ছিল বাবা মধ্য মাঠে গরুটা ছাগলটা বেঁধে রেখে আসতো। জবাই দেওয়ার সিস্টেম ছিল না, আসমান থেকে আগুন নামতো, অগ্নিগিরি নামিয়া পশুটারে জ্বালায় পরে শেষ করে দিত। এই ইব্রাহিম আলাইহিস সালামের থেকে যুগ থেকে শুরু হয়েছে জবাই দেয়া। আদম নবী থেকে নিয়ে অনেক নবী পর্যন্ত বাবা মধ্য মাঠে পশুটারে বেঁধে রেখে আসতো। আল্লাহর কুদরতি আগুন জমিন থেকে নামতো, ওটাকে জ্বালায়া মোমের মতো গালায় ফেলতো। ওইটার মানুষ খাইতো না গো বাবা। জমিন উপরের থেকে যেই আগুনটা পতিত হইয়া পশুটারে জ্বালায় দিত, যদি আসমান থেকে আগুন নামিয়া পশুটারে জ্বালাইতো, তাহলে মনে করতো কোরবানি কবুল হয়ে গেছে। আর যারটা জ্বলতো না মধ্য মাঠে বাধাই থাকতো, জীবিত থাকতো, সবাই বলতো এই ব্যক্তির কোরবানি কবুল হয় নাই। বাজান রে, আমাদের যুগে তো আমার আল্লাহ এরকম দেয় নাই। কেন জানেন? একটা মাত্র কারণে। আমার নবী বলছে, মালিক তোমার এই সিস্টেম যদি আমার উম্মতের থাকে, একজন আর একজনরে বর্ষনা দিবে, ও খারাপ কাম করছে, ওর টাকার মধ্যে ভেজাল আছে বিদায় ওর কোরবানি কবুল হয় নাই। আল্লাহ যদিও আমার উম্মত গরিব মানুষ, কষ্ট করিয়া কোরবানির পশু কিনবে, গরু কিনুক, দুম্বা কিনুক, ভেড়া কিনুক, ছাগল কিনুক, ও আল্লাহ যাই কিছু কিনুক গো মালিক, আসমান থেকে কোনো কিছু নামাইও না, তাহলে আমার উম্মত গুলো কষ্টে আত্মহত্যা করবে। বাজানরে, আমার আল্লাহ সিস্টেম চালু করলেন, নবী আপনার উম্মত পর্যন্ত নয়, ইব্রাহিম নবী পর্যন্ত এটাকে আমি বন্ধ করে দিয়েছি। বাজানরে, শুধু আমার দিকে তাকাবেন। আমার আল্লাহ বলেন, ও পাগলেরা, তোমরা যখন ছুরিটাকে গরুর গলার মধ্যে লাগাইয়া দাও, ফ্যাস করে যে প্রথম রক্ত ফোঁটা পরে, এই রক্ত ফোঁটাটাই শুধু নাপাক, বাকি কিন্তু কোরবানির পশুর কোনো রক্ত কিন্তু বাবা নাপাক না। প্রথম পোষ দিলে যে রক্তটা বের হয় এটাই কিন্তু নাপাক, পরে যতই রক্ত বাইর হোক এটা কিন্তু নাপাক না। আমার বিশ্বনবী বলেন, প্রথম পোষ দেওয়ার সাথে এই যে রক্তটা বের হয়ে যায়, ওই রক্তটা গড়াইয়া জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি রব্বে কারিমর ছুরিটা থাবা দিয়া ধরিয়া কই, তোকে আমি জান্নাতের জন্য কবুল করে নিয়েছি। আমি জানি না আপনারা কেমনে কে পশুটা কিনছেন গো বাবা, শুধু আপনাদের সামনে বাস্তব চিত্রটা তুলে ধরতে যাই।
ইব্রাহিম আল্লাহর খলিল ইসমাইলকে বাবা 12 বছর বয়সে হাজেরার ঘরে আসলেন। হাজেরা রে, আমার আল্লাহকে সন্তুষ্ট করার যতগুলা রাস্তা ছিল সব রাস্তাগুলা দিয়ে আমি হাঁটছি, প্রত্যেকটা রাস্তায় আল্লাহ আমারে মনে হয় মার্ক দিয়েছেন। আমি 5 ক্লাস ফার্স্ট হইছি রে হাজেরা। ও হাজেরা, একটা পরীক্ষা ছিল, তোমারে 12 বছর বনবাসে দিয়েছি রে হাজেরা। ইসমাইলকে নয়া তুমি 12টা বছর এই হেরেমের পাশে কাটাইছো রে হাজেরা। আমি 2টা জিনিস নয়া জেরুজালেম থেকে বাইতুল্লাহর পাশে আসছি। 1 নম্বরে আমি আর ইসমাইল মিলিয়া ওয়াইদিয়ার বাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, আমি আর আমার সন্তান ইসমাইল আল্লাহর ঘর নির্মাণ করব। আল্লাহ বললেন, ইব্রাহিম রে, তুমি যাও আমার কাবা ঘরটা আবার নির্মাণ করো। বাবা, তখন কাবা ঘর ছিল না, নূহ নবীর জামানায় আসমানে উঠাই নিয়ে শুধু ভিটাটা পড়ে রইছিল। আমার রব্বে কারিম বলছে, ইব্রাহিম রে, 2টা কাজ লইয়া তুমি যাও বাক্কা শহরে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। অবাজান, মক্কা তো হইছে মাত্র শুক্রে 8 দিন ধরিয়া 1400 বছর পরে, 1400 বছরের পরে হয়েছে মক্কা। অবাজান, বিশ্ব নবীর জামানার থেকে মক্কা ঘোষণা হয়েছে। নবী বালেগ, নবী নবুয়ত প্রাপ্তির পরেও কিন্তু এই শহরের নাম ছিল বাক্কা। মদিনায় হিজরাতের কয়েক বছর আগে শহরটার নাম হয়ে গেল বাক্কা, মক্কা। বাজারে হাজার হাজার বছর এই শহরটার নাম বাক্কা। এই বাক্কা শহরের কাবা ঘরটা আসমানে উঠাই নিয়ে গেছে, শুধু ভিটাটা পড়ে রইছে গো বাবা। ইব্রাহিম বললেন, এই কাবা ঘর বানাবার জন্য আমার রব্বে কারিম আমার অর্ডার দিয়েছে গো হাজেরা। 2 নম্বর গো হাজেরা, আর একটা পরীক্ষা বাকি আছে হাজেরা। আর একটা পরীক্ষা যদি পাশ করতে পারি, আমার রব্বে কারিম আমার একটা সনদ দিবে, আমার একটা সার্টিফিকেট দিবে। এই সার্টিফিকেটে লেখা থাকবে আমার সমস্ত ফ্যামিলি চলে যাবে জান্নাতে। এই জন্য দেখবেন নামাজের ভিতরে কিন্তু একটা দুরূদ পড়েন গো বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এটার মানে কি? ও হাজেরা, আমার এই কষ্টের পরীক্ষার পাশ করার বিনিময় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমার পরে তারা দুরূদ শান্তি না দিয়া তাদের দোয়া আসমানে যাবে না গো হাজেরা। এই জন্য কিন্তু বাবা, আমার নবীও কিন্তু এই দুরূদ পড়ছে, ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়াটা পড়ছে গো বাবা। আজকে আমার মালিককে খুশি করবা, জোরে একটা তাকবীর দাও আল্লাহু আকবার বলিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ভাজন, শুধু একটা 2 ফোঁটা চোখের পানিতে আমার আল্লাহরে বুঝায় কও, আগামী বছর যদি হায়াতে জিন্দেগি আমার শেষ হয়ে যায়, আল্লাহ তুমি আমার ইমানের হালাতে নিও। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, হাজেরা রে, ইসমাইলকে একটু তাড়াতাড়ি সাজায় দাও। ও হাজেরা, বেলা তো মোটামুটি ভালোই হয়ে গেছে। হাজেরা, প্রায় জোহরের টাইম হয়ে গেছে রে হাজেরা। একটা কাজ করো, ইসমাইলকে তাড়াতাড়ি গোসল করায় দাও। ইসমাইলকে গোসল করাবো কেন? আমি আমার একটু বন্ধুর বাড়িতে তারে নিয়ে যাব। যদি আমার বন্ধু আমার পোলাটারে দেখে একটু খুশি হয়, আনন্দ হয়, তাহলে বন্ধুর বাড়িতে আমি লজিন রাইখা আসবো। হাজেরা কয়, ঢঙের কথার জায়গা পান না, আমার কলিজার টুকরা ইসমাইলকে আপনার বন্ধুর বাড়িতে রাইখা আসবেন। আমি তো জানি পৃথিবীতে একজন মাত্র বন্ধু আপনার, সে হলো আমার আল্লাহ। বিপদে পড়িলে ডাকেন আল্লাহ তাআলা কে, বলেন না, বিপদে পড়িলে ডাকেন বন্ধু
আল্লাহকে। আল্লাহর মতো বন্ধু বাজান নাই কো জমিনে। তারে ডাকিলে দোস্ত শান্তি পায় মনে। আল্লাহ আল্লাহ কে মুজাহিদা কুরসে পুছিও, शहद गल में क्या मुजाहिद बुलबुली चे पूछियो। আল্লাহ আল্লাহর মধ্যে যে কত স্বাদ। নির্জনে বসিয়া মসজিদের কোনায় বসিয়া বাবা 300 বার আল্লাহু 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 বলিয়া ডাক দিয়ে দেখো, দুনিয়ার কোনো খবর থাকবে না গো বাজান। 10 বার যদি সন্তানদের ডাক দাও, পোলা রাগ হয়ে কবে বুড়ার কি হইছে, বুড়া এতবার ডাকে কে? বিবিরে 5 বার ডাক দিলে রাগ হয়ে যায়। আর আমার আল্লাহর যত ডাক দিবা মজা আর মজা, যেই মজার খবর আল্লাহ ছাড়া আর জিকির করনেওয়ালা ছাড়া কেউ জানে না। আল্লাহ আল্লাহ কে মুজাহিদ কুশ জাকুরু সে পুছিও। আল্লাহু আকবার বলতে পারে না? এ যুবক ভাইরা রে, তোমাদের কি বুঝাই দিয়া গেছে? ও যুবক ভাইরা, ইসমাইল বাবার কত আনুগত্যশীল গো। হাজরা বলছেন আমি আমার সন্তানদের তাড়াতাড়ি গোসল করাইয়া দেই। জমজমের পরে দাঁড়াইয়া, পাথরের পরে দাঁড়াইয়া, বাজান রে এই পাথরটাই কিন্তু সেই আসল পাথর গো বাবা, মাকামে ইব্রাহিম। কেউ বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আসছে, কেউ বলেন মাকাম ইব্রাহিমের যেই পাথরটা, এইটার পরে দাঁড়ায় ইব্রাহিম আল্লাহর ঘর কাজ করেছিলেন। যেই পাথরটা লিফটের মতো কাজ করত, উপরে উঠতো আবার নিচে নামতো আল্লাহর হুকুমে। এই পাথরের পরে দাঁড় করায় ইসমাইলকে বাবা। যেই পাথরে ইসমাইল মাঝে মাঝে বসিয়ে দোয়া করত, যেই পাথরে মা হাজেরা মাঝে মাঝে বাবা এইরকম আটা পিষতো, গম পিষতো, এইটারে ইব্রাহিম আলাইহিস সালাম লিট বানাইছিলেন গো বাবা। এই পাথরে মাঝে মাঝে দাঁড়ায় ইসমাইল দোয়া করতেন, ইব্রাহিম দোয়া করতেন। এই পাথরটার ইতিহাস অনেক বরকতপূর্ণ গো বাবা। এই পাথরটা কিন্তু 2টা পাথর জান্নাতে যাবে, একটা হলো হজরে আসওয়াদ আর একটা হলো মাকাম ইব্রাহিমের পাথর। বাজান আমার দিকে তাকান, আল্লাহর খলিল ইব্রাহিম যখন বললেন গোসল করিয়ে দাও, ইসমাইলকে যখন গোসল করানো হয়, ইসমাইল মাঝে মাঝে বলে মা বুঝতে পারলাম না আব্বু কোথায় লয়ে যাবে আমাকে। হাজেরা বলে তোমার আব্বা যেথায় লয়ে যাক, খবরদার বাবার কথার বাইরে যাইবে না। তোমার আব্বা কিন্তু আল্লাহর খলিল, অর্থাৎ আল্লাহর বন্ধু। মা আমার আব্বারে এত বছর পরে পাইছি গো মা, আমার চাইতে আর দামি কি আছে গো মা। আজকে বাবার বাহনে চড়িয়া, বাবার উটের পরে সওয়ার হইয়া, বাবার পিঠের সাথে আমার বুকটা লাগাইয়া, মা তুমি আব্বারে বইল আব্বা জানো আমারে পিঠের দিকে বসায়, সামনে যেন না বসায়। দেখবেন অনেক বাচ্চা যদি ছোট হয় তাহলে দেখবেন মোটর সাইকেলের সামনে বসায়, সাইকেলের সামনে বসায়। অনেক একটু বড় হইলে কিন্তু পিছনের দিকে বসায়। পিছনে সামনে কেন বসায়? সামনে এই জন্য বসায় যদি পড়ে যেতে চায় বাবাই থাবা দিয়ে ধরতে পারে, এই জন্য ছোটটারে সামনে বসায়। আর বড় হইলে পিছনে কেন বসায়? ওর পড়ার ভয় নাই, আমারে জড়াই ধরতে পারবে। ঠিক না বেটা? ইসমাইল বলে বাবারে তুমি একটু বইলা আমারে যেন পিছনের দিকে বসায়। কই কে? আমি একটু আব্বুরে জড়াই ধরতে পারবো। 12টা বছর হয়ে গেল, আব্বারে কোনোদিন আমি একটু জড়াই ধরতে পারি না। আব্বা আসিয়াই আমারে তার বন্ধুর বাড়ি লয়া যায়, এমন আব্বা কই পাইবা গো মা। আব্বা আসিয়াই তার বন্ধুর বাড়ি বেড়াইতে লয়া যায়। হাজেরা যখন ইসমাইলকে বাবা গোসলটা করায় দেয়, লেবুর রসের মতো 2 ফোঁটা পানি এখন ছাড়িয়া দিবা। আমার আল্লাহর কুদরতি প্রত্যেকটা দরজা কিন্তু এখন খুলে গেছে গো বাবা। মা হাজেরা গোসল দেয়, সুন্দর করে ডলিয়া ডলিয়া গোসল দেয়। আর কয় শোন, তোর বাবার বন্ধু
তোরে যা খাইতে দিবে এই যে মায়ের কাছ থেকে একটা রুমাল লয়ে যা, এই রুমালটা কিন্তু তোর পকেটে রাখবি, পাঞ্জাবির পকেটে। কেন মা? তোর আব্বার বন্ধু যা খাইতে দিবে এই রুমালে বাইন্দা মায়ের জন্য কিছু লইয়া সব খাইয়া ফেলিস না। এই দিক দিয়ে ইব্রাহিম তাকায় আছে, হাজেরা ইসমাইলকে কি বলতাছে সব শুনতাছে ইব্রাহিম। কারণ জমজম আর মাকাম ইব্রাহিম তো বেশি দূরে নয় গো বাবা। ইব্রাহিম পাথরের উপরে বসিয়া মুসকে মুসকে হাসি আর কয়, হাজেরা ইসমাইল যদি তোমার জন্য খাবার লয়ে আসে তুমি খুশি? কয় হ্যাঁ। কেন? আপনার বন্ধুর বাড়ি বেড়াইতে যাবে, খাওয়ান দিবে না? আগে দেখবেন বিবাহ শাদীতে গেলে বাবা পিঠা দিত, সন্দেশ দিত, মিষ্টি দিত। এখন তো ওই প্রথা নাই, এখন তো বিরিয়ানি দেয় গো বাবা। আগে পিঠা দিত গ্রামের বাড়িতে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি সন্দেশ পিঠা, তক্তি পিঠা, পাকন পিঠা আমি আমার মায়ের জন্য রুমালে বাইন্দা পকেটে লইয়া আসতাম। আপনারা অনেকে নিয়ে আসতেন গো বাবা, বিয়ের চলনের থেকে লইয়া আসতেন রুমালে বাইন্দা। ছোট্ট বাচ্চার জন্য, ছোট্ট নাতি পোতার জন্য লইয়া আসতাম। ঠিক মা হাজেরা তাই বইলা দিছে, এই রুমালের মধ্যে তোর বাবার বন্ধু যাই খাইতে দেয় মায়ের জন্য বরকত নিয়ে আসিস। আমি মায়ের কথা কিন্তু ভুলিয়া যাইস না। ইসমাইল বলেন আমা ভুলবো না। ইব্রাহিম এবার কাম দেয়ার কয়, শুনছো আল্লাহ, তুমি তো আমার ইসমাইলকে বলছো রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বর্ধবারে একটা নেককার সন্তান দিছো, আবার সন্তানটা দিয়া বলছো ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তুমি স্বপ্নে দেখাইছো আমার এই ইসমাইলকে পছন্দ করছো জবাই দেওয়ার জন্য। আমার ইসমাইলের মতো এত সুন্দর পৃথিবীতে কোনো মানুষ এই জামানায় নাই গো। কারণটা কি জানো নি গো বাবা? আমার নবীর নূর তখন ইসমাইলের মধ্যে বিরাজ করতেছিল গো বাবা। ইসমাইল পূর্ণিমার চাঁদের মতো জ্বলতো বাবা। রাত্রে কোনো বাতির প্রয়োজন হইতো না ইসমাইলের ঘরে বাবা। ইব্রাহিম তার মসজিদ উসাইরের পাশ দিয়ে ইব্রাহিম যায়, আমরা তো এখন সুরম পথ দিয়ে হাঁটিয়া যাই গো বাবা। আর ইব্রাহিম দেখবেন বাবু সালাম দিয়া বাবা বাবে উমরা দিয়া বের হইয়া জাবালে কাবার দক্ষিণ পাশ দিয়ে ইব্রাহিম চাটিয়াল ময়দান দিয়ে যায় গো বাবা। তাতে প্রায় 4.5 কিলো 5 কিলোমিটার রাস্তা হয়। এই 5 কিলোমিটার রাস্তা দিয়ে যাইতে শয়তান 3 বার ধোঁকা দিছিল। ইব্রাহিম কোন রকম ভাবে কাবু হয় নাই, ইসমাইল হয় নাই। সেই পাহাড়ের উপরে আমি আশ্চর্য হয়ে যাই, এত উঁচা পাহাড় কেমনে ইসমাইলকে উঠাইলো ইব্রাহিম? জমিন থেকে পেরায় বাবা 350 ফুট উঁচা গো বাবা। এত বড় উঁচা পাহাড়ে এখন তো ভাঙ্গিয়া ছোট করছে, আগে তো অনেক বড় উঁচা ছিল। ইসমাইলকে কাছাকাছি নিয়ে বলে মিনার মাঠে নিয়ে কয়, ইসমাইল রে আমি তোমার কাছে আমার বন্ধুর একটা ফরমান শোনায় দেই। কি গো বাবা? ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখি আল্লাহ আমার আদেশ করতেছি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা আল্লাহ আমারে বলছি, আমি স্বপ্নে দেখতেছি তোমারে জবাই করতেছি। এখন বলো বাবা, নবীদের স্বপ্ন তো ওহী, তোমার সিদ্ধান্ত কি? মাযা তারা, তোমার সিদ্ধান্ত কি এই স্বপ্ন সম্পর্কে? আমি যা দেখছি। ইসমাইল একটা সেকেন্ডও দেরি করে নাই, বাবার থুতুর দিকে তাকাই বলে, বাবা আমার আল্লাহ যদি তোমারে স্বপ্নে দেখায় থাকে আমার জবাই দিতে। আমার মাই 12 বছর পর্যন্ত আমারে ক্লাস করাইছে। আমার মা ক্লাস করায় বলতো প্রতিদিন ইশারের পরে মা আমারে নিয়ে মুজাকারায় বসতো। এই জন্য দেখবেন পৃথিবীতে প্রথম শিক্ষক হলো মা। যার মা ভালো বাবা তার সন্তান অবশ্যই নেককার হবে গো বাবা। আমার মা মুজাকারায় বসিয়া বলতো, ইসমাইল রে তোর বাবা স্বপ্নে যা থাকে সেটাও কিন্তু বাস্তব। তোর বাবা কিন্তু আল্লাহর বন্ধু। বাবা তোমার স্বপ্ন মিথ্যা নয়। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা 12টা বছর পর্যন্ত সব ছেলেরা বাবার কাঁধে উঠছে। বাবার সাথে ঘোড়ায় চড়িয়ে খেলার মাঠে গেছে। আমার খেলার মাঠ থেকে রিটার্ন আসছে, আর বাবার সাথে জীবনের প্রথম উঠে উঠলাম।
উঠে সওয়ার হয়ে যদি আল্লাহর রাস্তায় গলাটা দিতে হয় গো বাবা, ওই সন্তানের চাইতে দামি আর কি আছে গো বাবা। ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা দেরি করিয়েন না, আবাতি ফাআল, আল্লাহ যা কইছে তাড়াতাড়ি করেন বাবা গো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি হয়তো আমারে বলে নাই আমারে পাবেন, হয়তো আমারে পাবেন ধৈর্যশাল মানুষের মধ্যে গো বাবা। বাবা আপনি টেনশন করিয়েন না, আমারে তাড়াতাড়ি উত্তপ্ত জমিনের মধ্যে শোয়া দেন বাবা রে। আপনার কোনো টেনশন নাই, আমার আল্লাহ আমার যদি কবুল করিয়া থাকে তাহলে আমারে তাড়াতাড়ি জবাই দেন, দেরি করলে আল্লাহ বেজার হয়ে যাইতে পারে। কারণ আপনার প্রতিটা কাজ হলো আমার আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। ও আমার যুবক ভাইরা, জীবনে পারবা গো ভাই, যদি তুমি আর আমি এখানে হইতাম বাপরে ঘুষি মাইরা তুইয়া বাবা দৌড় মারতাম, অথবা বলতাম তুমি অন্য জায়গার থেকে আসো, তুমি 12 বছর আমাকে খোঁজ খবর লও না, আজকে আইছো জবাই দিতে। বেটা বুড়া বয়সে বুঝি বেমরতিতে ধরছে, ধাক্কা মাইরা বাবারে ফেলাই দিয়ে চলে আসতাম, বা বলতাম আগে তোমারে জবাই দেবো বেটা, তারপরে আমি বাঁচবো। দেখেন ইসমাইল কেমন সন্তান, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ এমন নেককার সন্তান দিছে। সঙ্গে সঙ্গে বলে বাবা তুমি আমারে জলদি করিয়া জমিনে শোয়া দাও। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আর সহ্য করতে পারে নাই, বুকের মধ্যে জড়ায়ে ধরিয়া ইসমাইলকে বুকের মধ্যে লয়া আদর করতে গেছে। আমার আল্লাহ বলে ইব্রাহিম নে না, এখানে যদি ইসমাইলের বুকে নিয়ে আদর করস রে, এখানে আমার চাইতে ইসমাইলের ভালোবাসাটা বেশি হয়ে যাবে। ধাক্কা মারে ইসমাইলের সরাই দিয়ে কয় না না, কিসের কার পোলাবো, তোমারই ভালোবাসি গো মাওলা। ইসমাইল বাবার দিকে একবার তাকায় আর বলে বাবা বুকের মধ্যে নীতি গেল, আবার ধাক্কা দিয়ে সরাই দিলা, আমার শরীরের থেকে কি দুর্গন্ধ আসে বাবা। এই জামাটা আমার মা লাউ বেচিয়া খেজুর বেচিয়া আমার মায়ের নিজের বাগানের ফল বেচে আমারে কিনে দিয়েছে বাবা। বাবা তুমি আবার একটু আদর করবা না রে ইসমাইল, এখন কথা বলা যাবে না, তাড়াতাড়ি শুইয়া বল, দেরি করিস না। আমার আল্লাহ তাকায় রয়েছে, বাপ বেটার আজকে স্টেডিয়ামের খেলা, আমার মালিক তাকায় রয়েছে বাবা। ইসমাইল বলে বাবা গো আমি তো এখনই শুয়ে পড়বো, শোয়ার আগে মাত্র কয়েকটা কথা বইলে যাই গো বাবা। এই যে আমার জামাটা দেখছো, আমার জামাটা তুমি খুলে ফেলো গো বাবা। কেন? এই জামাটা আমার মায়ের কাজে পৌঁছাই দিয়ে বইল, তোমার ইসমাইলকে আল্লাহ কবুল করেছে। এই জামাটা আমার মা বুকি নিয়ে সারা বছর কাটে বাবা গো। বাক্কা শহরে সবাই ঘুমাইতো, আমার মা ঘুমাইতো না। আমার মা হেরেমটারে তওয়াব করে আসি আমারে বুকে নিয়ে সারা রাত কাটায় দিত। যারা কোরবানি দিবা গো বাবা, ওই পশুটার কথা মনে করে এখন কাঁদো। পশুটা কেন আলেম ওলামাকে দিয়ে কোরবানি দিতে বলি জানো? আলেম ওলামা ইতিহাস জানে কোরবানির পশুটা কত দামি গো বাবা। ইসমাইল যেমন দামি, তোমার কোরবানির পশুটা কিন্তু সেই রকম দামি গো বাবা। ইব্রাহিম কবুল করাইছে পোলারে জবাই দিয়ে, তুমি আর আমি কবুল করাবো পশু জবাই দিয়ে। বাবা গো আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছাই দিও গো বাবা। আমার মা জিজ্ঞেস করতে পারে আমার ইসমাইল ভাই তুমি আবার মায়ের বুঝাইয়া কইও, আমার বন্ধু আমার সন্তানদের দিছিল বৃদ্ধ বয়সে, তোমার বৃদ্ধা বয়সে আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি আমার ইসমাইলকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলা, আমার ইসমাইলকে আল্লাহ রাইখা দিছে, বুঝাইয়া কইও। আর একটা ওয়াদা দাও গো বাবা। সেই ওয়াদাটা কি?
তুমি আবার মায়ের রাইখা আর কোনোদিন জেরুজালেমে যাইও না। 3 নাম্বার গো বাবা, আবারে তুমি হাত পাও গুলা শক্ত করে বাঁধিয়া লও। আপনার আমনে যেমনে গরু পশু উঠকে বাবা বাঁধিয়া লই, আল্লাহর খলিলের কলিজার টুকরা সন্তান আপনার আমার বাবা ইসমাইলকে বাঁধানলে ইব্রাহিম বললেন, কেন আমি হাত পাও বাঁধিয়া লব? বাবারে তুমি তো আগের থেকে নিয়ত করেই রশি লই আসছো, যদি পোলায় রাজি না হয় তাহলে বাইন্দা সাইন্দা জবাই দিবা। বাবা 1 নাম্বার যদি মনোনীত করে থাকো আমার হাত পাও বাঁধো, যদি লাথি তোমার শরীরে লাগিয়ে যায় এই জন্য। 2 নাম্বারে বাবা যদি না বাঁধো তা তো আমি লড়াচড়া করব না। যদি তুমি আবার বান্ধিয়ে লও, এখানে 2টা কষ্ট হইতে পারে। 1 নাম্বারে আমার মা যদি শুনে আমার ইসমাইলকে তুমি বাইন্দে জবাই দিছো, আমার মা কাঁদবে আর তোমার সারা জীবন অপরাধী বলে জানবে। কেন জানুনি? যদি আমার পোলা আল্লাহর জন্য রাজি হবে তাহলে বাইন্দে লইছিল কে? অবশ্যই আমার মা তোমার পরে খারাপ ধারণা করবে। আর যদি স্বইচ্ছায় না বান্ধিয়া জবাই দাও, আমার মার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, তাহলে জোর করে দাও নাই তুমি আমার সন্তান। ইয়া লাতিফাল মা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার পোলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দিছে। বাবা এখন তুমি চিন্তা করে দেখো, প্রথম আমি তোমারে বলবো আমার হাত পাও গুলো বাঁধিয়ে লও। ইব্রাহিম বলেন, না রে ইসমাইল, না রে বাবা, না, আমি তোরে প্রথম বাঁধবো না। যদি শুয়া পর তুই কেমনে শুবি শো। বাজান রে ইসমাইলের শোয়ার 2টা কোয়ালিটি হাদিসে পাওয়া যায়। কেউ বলেন কাজ করে কাবার দিকে ঘুরাইয়া রাখছে, কেউ বলেন না। ইব্রাহিম বলেন তুই কাজ করে যদি শোস, গলাটার ভিতরে শরীরটা চালাইলে তোর চোখে আবার চোখ পড়ে যাবে, আমি আর পারুম না তোরে জবাই। তুই উবুর হইয়া শো, কপালটা জমিনের উপরে লাগা, নাকটা পাথরের উপরে রাখ, আমি হাতটা এইভাবে তোর গলার মধ্যে দিয়ে ছুরি দিয়ে টান দিব। উপর হইয়া শুয়ে বললেন ইসমাইল, হাতটারে বাম হাত দিয়ে শক্ত করে ধরলেন, এই বাম পাউটারে বাবা পিঠির উপরে রাখলেন। পৃথিবীর কোনো বাবা পারবে না। পাউটারে পিঠির উপরে চাইবে ধরিয়া যখন ডাইন হাতটা গলার মধ্যে ঢুকায় দিতে, যখনই টান দেয় গো বাবা করাত করাত আওয়াজ, বহুত সময় পর্যন্ত পোষায় গো বাবা। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল রে ওই যে আমার ইব্রাহিম ছুরি কিন্তু এখন ইসমাইলের গলার মধ্যে দিবে। বাজান এখন একটা চিৎকার মারবা যদি ইসমাইলের সাথে গাড়িতে জান্নাতে যাইতে চাও। ইসমাইল যখন জমিনে শুয়ে বললেন, ইব্রাহিম ছুরিটা আসমানের দিকে দিয়া কয়, আল্লাহ আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। ও মালিক, তোমারে কিন্তু সন্তুষ্ট করার জন্য এখন তোমারে বড় করে জবাই দিব। তুমি কি আমার ছুরির দিকে তাকায় আছো? বাপ হইয়া ছেলের গলার মধ্যে ছুরি ঢুকাইব, যদি ছেলের গলায় দিয়াও তোমারে পাই, এইরকম ছেলে 100 গেলেও কোনো দুঃখ নাই। বাজানরে যখন ইব্রাহিম ছুরিটা উঁচা করছে, আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল কেমন লাগে? জিব্রাইল আর একদিক চোখ ফিরায় কয়, আল্লাহ পৃথিবীতে এই নিদর্শন কোন জায়গায় দেখি নাই গো মালিক। এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমার মৃত্যু দিলা না? শুধু আমি নয়, পৃথিবীতে যত মাখলুক বানাইছো, যত ফেরেশতা বানাইছো, সব ফেরেশতা দেখো আর এক দিক তাকায় আছে।
12 বছর পর্যন্ত যেই বাবা একটা প্যান্ট জামাও কিনে দেয় নাই, একটা লুঙ্গিও কিনে দেয় নাই, সেই বাবা স্টেপ পোলারে পাড়া দিয়ে জবাই দেয়। এই দৃশ্যকে সহ্য করতে আমার আল্লাহ বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার প্রেমে যারা মাঠে নামছে তাদের দ্বারাই সম্ভব। ইব্রাহিম রে এখন চাকুটা ঢুকে দে, কিন্তু বাজান রে জিব্রাইলও জানে না যে আমার আল্লাহ জিব্রাইল রে বলছে এখন চাকুটা ঢুকে দিবে, কিন্তু আমার আল্লাহ চাকুকে বলে দিয়েছে, ও হাদিদ, ও চাকু, ও লোহা, তুমি আমার ইব্রাহিমের হাতের মধ্যে থাকবা ঠিকই, যদিও দাঁড়াছো একবারে তুমি কাগজের ছুরি হয়ে যাইবা। কাগজের ছুরি দিয়ে যতই পোষান একটা গরু মানুষকে জবাই দেওয়া সম্ভব নয়, সেরকম কাগজের মতো হয়ে যাবা। বাজানের কাগজের চাকু যেরকম ভোতা হয়, ইব্রাহিমের হাতের হীরার মতো ধারালো চাকু সেরকম ধারো একবারে বোতা হয়ে গেলেন। অনেক সময় পোষাইলেন, করত করত আওয়াজ হয়, কোন আওয়াজ হয়? হাদিসে আসছে বিজিবিহিন আজিম, আয়াতের তাফসিরে আসছে ইব্রাহিম যতই পোষায় কাঁসার বাটির উপরে পোষ দিলে যেরকম আওয়াজ হয়, কাঁসার পিতলের বদনায় ছুরি চালাইলে যেমনি করত করত করে আওয়াজ হয়, পাথরে আঘাত করলে যেমনি আওয়াজ হয় সেমনি আওয়াজ হয়। ইব্রাহিম বলেন, ইসমাইল রে, ঘটনা কি তুই গলার মধ্যে কি কোনো পাতিলা পুতিলা রাখছো? টান দিয়ে আবার উঠাইছে, উঠিয়া দেখে গলা তো ঠিকই আছে, কাটে নাকে, মনে করছে চাকু এটা ধার নাই, বাজান রে নিক্ষেপ করে ফেলেছে। চাকু পাথরের উপরে পড়ে পাথরের একটা খণ্ড দুই টুকরা হয়ে গেছে। ইব্রাহিম আবার চাকু দ্বিতীয়টা ধরবে, মনে মনে কয় এই চাকুতে পাথর কাটে, ইসমাইলের গলা কাটে না, তাহলে মনে হয় আমার পোষ দেয়াই ভুল হয়ে গেছে, মায়া করে জবাই দিছি। ইসমাইল এবার আর হবে না, এবার হাত পাউডা বাঁধিয়ে লই। বাজারে হাত পাউডা যখন আবার শক্ত করে দ্বিতীয়বারে বাঁধছে, প্রথমবার কিন্তু বাঁধে নাই, হাত পাও বলে এবার বাঁধছে। আবার আল্লাহ এবার বলে, জিব্রাইল রে, আমার খেলা বুঝতে পারছো যে জিব্রাইল, দুনিয়ার কোন মাখলুক জানতো না ছুরির সাথে আর আমার সাথে কি কথা হয়েছে। আল্লাহ তোমার খেলা এই জন্যই তো কেউ বোঝে না। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মালিক তুমি মানুষ বানাইছো কত আদর করিয়া, সবই তোমার খেলা। তাহলে বোঝা গেল ইসমাইল জবাই হবে না। আল্লাহ বলে, ও জিব্রাইল, এত সময় বুঝতে কাউকে দেই নাই, আমি আর ছুরির মধ্যে এত সময় কথাবার্তা চলছে, দুনিয়ার কোন ফেরেশতা কেন, দুনিয়ার কোন মাখলুক কেন, কেউ জানতো না। এখন দ্বিতীয়বারে শুনলে জিব্রাইল, জান্নাত থেকে একটা বিজিবিহীন আজিম, সূরা সাফফারের মধ্যে আসছে, সবচেয়ে ওই জামানার জান্নাতের সবচেয়ে বড় দুম্বা গো বাবা, বিজিবিহীন আজিম। কেউ বলেন বড় উট, কেউ বলেন বড় বিশাল বড় একটা দুম্বা, বিজিবিহীন আজিম। এখানে আমার আল্লাহ কোরআনে ব্যবহার করছেন বিশাল দেহের একটা দুম্বা। বাজান, এই দুম্বাটা কিন্তু দুনিয়ার নয়, জান্নাত থেকে আসা হয়েছিল। এই দুম্বাটাই কিন্তু জান্নাতে যাবে গো বাবা। আল্লাহ বললেন, ইব্রাহিমের ছুরি যখন চালাবে দ্বিতীয়বারে তুই কিন্তু দুম্বালয়ের পাশে দাঁড়ায় থাকবি। এবার জিব্রাইল দুম্বার রশি ধরে নাচে আর বলে, মালিক গো, তোমার খেলা এই জগতে কে বুঝিবে, তোমার খেলা বুঝছে আল্লাহ নবী ওলিতে। আল্লাহু আকবার জোরে বলতে পারবে? উঠল বাজান রে, দুব্বানে দাঁড়িয়ে আছে জিব্রাইল। আগের বার কিন্তু দাঁড়ায় ছিল না, এইবার দাঁড়িয়ে আছে। এবার কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পাও বাঁধা, ইসমাইলের হাত পাও বাঁধা, ইব্রাহিমের চোখ দুইটা বাঁধা। বুঝছে আমার মায়া লাগে, বিদায় থেকে জবাই দিতে পারি নাই গো বাজান, চোখ দুইটাও বাঁধা, ইসমাইলের হাত পাও গুলা বাঁধা। এইবার বলে, বাবা এবার তো আর আমি
তুমি তো আমারে দেখবা না, আমিও তোমারে দেখবো না। কিন্তু একটা কথা কই গো বাবা, দ্বিতীয়বার তো এবার জবাই দিবা তোমার মনের মতো। দ্বিতীয়বারে একটা রিকোয়েস্ট করিয়ে যাই গো বাবা, এবার তো আমি জবাই হয়ে যাব। প্রথমবার মনে হয় তোমার চোখে আমার মাথাটা পড়ছিল বিদায় জবাই দিতে ভুল করে ফেলেছ। এইবার আমি জবাই হয়ে যাব, কারণ এবার তোমার চোখ দুইটা বাঁধা। আমার আল্লাহ বলে ইসমাইল জবাই হবি ঠিকই, কিন্তু তুই হবি না। জবাই ঠিকই হবে রে ইসমাইল। ইসমাইল বলে বাবা এবার জবাই ঠিকই হবে, কিন্তু বাবা আমার জামাটা এবার আমি পরিয়ে লইব বাবা। কেন? আমার জামার মধ্যে রক্ত লাগুক, আমি এটা চাই। কই কেন? আগের বার জামাটা খুলে দিলি, এখন কেন জামাটা পরলি? বাবা এই রক্ত মাখা জামাটা আমার মার কাছে দিও। হয়তো এই জামা পরিধান করি নাই বিধায় আমার আল্লাহর পছন্দ হয় নাই, খালি গায়ে আমার আল্লাহর কাছে পছন্দ হয় না। এবার আমি রেডি গো বাবা। এই জন্য বাজান যারা কোরবানি দিবেন, কোরবানির পশুর সামনে দাঁড়ায় থাকবেন, যদি জামার মধ্যে একটু রক্ত লাগে গো বাবা, খবরদার এটা কখনো জামার মায়াটা করিও না। এটা ইসমাইলের সুন্নাত। বাবা তুমি আমার জামাটা রক্তে লাল করে দিয়ে জামাটা তুমি ধুইও না, আমার মার কাছে দিয়ে কইও তোমার ইসমাইলকে আমি সবাই দিছি আল্লাহর হুকুমে। আমার এই রক্ত মাখা জামাটা আমার মা পায় হয়তো জান্নাতের ঘেরান আসবে গো বাবা। এবার ইব্রাহিম বলে আল্লাহ শেষবারের মতো কি আমার ইসমাইল একটু আদর করতে পারি? আমার আল্লাহ বলে পরীক্ষা প্রথমবার শেষ, এবার ইসমাইলের মুখে নিয়ে কয়েক মিনিট আদর করে ইব্রাহিম। আমার আল্লাহর খেলা কে বোঝে গো বাবা? দ্বিতীয়বার ইসমাইলকে চান্স দিয়ে ইসমাইলকে বুকের মধ্যে এইভাবে চাইবা ধরছে। ইসমাইল বাবার বুকের মধ্যে এই যে ক্যাশের লোমগুলা বাবা জিভা দিয়া চাটে আর বলে বাবা ও তোমার শরীরে এত সুঘ্রাণ, মা বলতো আমি বিশ্বাস করতাম না। তোমার শরীরের মধ্যে এমন সেন্টের ঘ্রাণ গো বাবা, পৃথিবীর কোন মানুষের গায়ে এই ঘ্রাণ হতে পারে না গো বাবা। ইব্রাহিম আসমানের দিকে তাকায় আছে, ইসমাইলের দিকে তাকায় না। হঠাৎ করে বলে ইব্রাহিম রে তাড়াতাড়ি জমিনে শোয়া দে। জমিনে শোয়া দিয়ে চাকুটা মারার সাথে বাবা ফ্যাস করে গরম রক্তটা হাতের মধ্যে লাগিয়ে গেছে। ইসমাইল বাজানটা ওখানে পড়ে আছে। ইব্রাহিমের চোখ দুইটা তো বাঁধা। যখন চাকুটা চালাইয়া চাপ দিছে, গরম রক্ত শরীরে লাগলে যেমনে গরম অনুভূতি হয়, হাতের মধ্যে গরম রক্তের আভাস পাওয়া যায়। শরীরে বেলায় দিয়ে কয় আল্লাহ তুমি এবার খুশি হইছো, আমি চোখ খুলতে চাই না, আমি পাহাড়ের থেকে তুমি আমারে লয়ে যাও। চোখ খুলেই যদি দেখি আমার ইসমাইল জবাই, আমি কার কাছে কি বলবো? আমি হাজেরারে কি উত্তর দিব? আমার আল্লাহ বলিয়া ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম চোখ খোল রে। আমি আল্লাহর অর্ডার, চোখ খোল। খুলিয়াই দেখেন বাবার পিছনে ইসমাইল দাঁড়ায় আছে। বিশাল বড় দেহের আকৃতির একটা দুম্বা জবাইকৃত অবস্থায় পড়ে আছে। ইব্রাহিম থাবা দিয়ে আবার ইসমাইলকে ধরতে যায়। ঘটনা কি? ওখান দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আর ধরতে হবে না। কদ সাদ্দাকতার রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম রে যত প্রিয় বান্দা মুহসিন বান্দা পৃথিবীতে প্রেরণ করেছি, তাদের মধ্যে তোর নামটা আমি লিপিবদ্ধ করে দিলাম। বাজান রে ইব্রাহিম যখন ইসমাইলকে বুকের মধ্যে নিয়ে বলে বাবারে আমি তোর জন্য আজকে পরীক্ষায় পাশ করছি, আমরা দুই বাপ বেটা মিলিয়েই কাবা ঘর নির্মাণ করব। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আকবার লিল্লাহিল হামদ। ইব্রাহিম আল্লাহু আকবার বলে ছুরি চালাইছিল, সারা ফেরেশতারা বলছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন বলেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ফেরেশতারা প্রশংসা করলেন, ইব্রাহিমও প্রশংসা করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, আমি ইসমাইলকে কোরবানি ঠিকই দিয়াই দিতাম গো, গোসল করাবার সময় তুই না বলছিলি ওই যে আমার হাজরা কি কয় তোমার বাবার বন্ধু, যা কিছু যায় রুমালে বাইন্ধে লইয়া আসিও। ও ইব্রাহিম, আমি দুম্বা দিয়া কোরবানি কবুল করলাম, আর আমার হাজেরার চোখের পানির খাতির ইসমাইলকে ফেরত দিয়ে দিলাম। আর একটা দিলাম রে, আমার হাজেরা রুমালে বাইন্ধে হাতিয়া লয়ে যাইতে কইছে, এই দুম্বা দুই বাপ বেটা ঘাড়ে করে মক্কা শহরে যাও গো ইব্রাহিম। আমার জিবরাইল শিখাই দিবে এটা কেমনে সেলাইতে হয়, গোস্ত বাইর করতে হয়। গোস্ত বাইর করিয়া জুরহুম গোত্রের সব মানুষগুলারে ভাগ কইরা দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। মাজান, আমি আপনাদের সামনে কেন ইতিহাসটা আজকে তুলে ধরলাম? যাদের চোখে পানি আসছে তারাই হলো দামি গো বাবা। আল্লাহর কাছে তওবা করেন যেন আল্লাহ আমাদের কোরবানি কবুল করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের দিনের ভিতরে এই তালবিয়া, এই তাকবীর ছাড়া দামি কোনো তাসবিহ পৃথিবীতে নাই। বলেন আল্লাহু আকবার লা ইলাহা